কি কি কাজ করেছি আগে না এক ঝটকায় দেখিয়ে নিই। হ্যাঁ, এই যে এখানে দেখো শিম আলুর তরকারি করব, তাই শিমগুলোকে না আজকে একটুখানি হালকা ভাপ দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে বলো তো, ভাজতে গেলে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায়। গ্যাসটা কম পড়ে। আর এদিকে আমি ভাত অর্ধেক করে রেখে দিয়েছি। আর এখানে এই যে একটা বাটির মধ্যে মাছ, ফলি মাছ সাইড করে রেখেছি, আর একটা বাটির মধ্যে ডাল। আর এইদিকে দেখো, এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে যাবে, আর আলু ভাজা মাছ আর ডাল নিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আর মাছ যা ছিল গতকালকেই করে রেখেছি। মাছটা বাড়ন্ত, যেহেতু মাছ কম করে এনেছিল আর মাংস এনেছিল, তো মাংস রয়েছে, কিন্তু মাংস 2-3 দিন পর পর হয়ে যাবে, তার জন্য আর করলাম না। তো এই যে আলু দেখো, আমাদের বাড়িতে খুব ঝিরিঝিরি করে আলু ভাজা খাওয়া হয়। ভয়েস ওভার দিচ্ছি, সেরূপ প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে। যখন ভয়েস ওভার দিচ্ছি বর চলে এসছে, ওই যে দেখো কথাই বলতে দিচ্ছে না, আর ওর বাবার সাথে এরকম করছে। আর এখানে দেখো শিম আলুর তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, তোমাদেরকে জাস্ট ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর আজকে কিন্তু দারুণ হয়েছিল, ঠিক আছে, একদম গা মাখা মতন। এটা ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও আশা করছি ভালো লাগবে, কারণ রুটি দিয়ে খেয়ে দেখিনি তো কোনোদিনও, সেই কারণে বললাম। তোমরা একবার রুটি দিয়েও ট্রাই করে দেখতে পারো। একদম সিম্পল রেসিপি, কিচ্ছু লাগে না, শুধু লঙ্কা আর টমেটো বাটা জিরে গুঁড়ো দিয়ে করে নিলেই হয়ে যায়। যা দেখবা তাই খাওয়ার জন্য তাকায় থাকবা, লোভা ছোচা। হুম, এটা তোমার খাওয়ার না, যা দেখবা তাই লোভার মতন তাকায় থাকবে। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। 10টা বাজতে জাস্ট 2 মিনিট বাকি। আর আমি এখন ক্যামেরার সামনে আসলাম। এইমাত্র ক্যামেরার সামনে আসলাম, রান্নাঘরের সমস্ত কিছু কমপ্লিট করে আসছি, শুধু মুছে নেওয়া বাকি, আর কিচ্ছু বাকি নেই, শুধু মুছে নেওয়া বাকি। ওই বালতির মধ্যে যে তরকারি খোসা টোসা রয়েছে সেইগুলো ফেলানো বাকি, আর হচ্ছে রান্নাঘরটা মোছা বাকি, আর সব কিছু করে এসেছি। এই খাওয়া দাওয়া করে আসলাম আমি। আর দরজাটা বন্ধ করে রেখেছি, কারণ ওই মলিনাদি বাইরে কাছাকাছি করছে। হ্যাঁ, এই 2 মাস না কতদিন যেন ওই আগের বউটা কাজ করলো, আর এখন আবার ঠিক মলিনাদি। শুনতে পাচ্ছ না মনে হয়, জামা কাপড় কাছাকাছি করছে। শুধু ওইটুকুই রান্না করলাম। সকালবেলা ডালটা জাল দিলাম, মাছ জাল দিলাম, ওকে দিয়ে দিলাম, আলু ভাজলাম, আর শিম আলুর তরকারি করলাম। শিম আলুর তরকারিটা আজকে আরও ভালো হয়েছে, দারুণ হয়েছে আজকে। মানে প্রথম দিন এই নিয়ে 3বার করলাম, 3বার। এবার প্রথমবার যতটা ভালো হয়েছে তার থেকেও বেশি ভালো হয়েছে। দ্বিতীয়বারেরটা অতটা ভালো হয়নি, তৃতীয়বারেরটা বেশি ভালো হয়েছে। প্রথমবারেরটা, তৃতীয়বারেরটা। আমি যে কোনো রান্না প্রথমবার করলে সেই রান্না ভীষণ ভালো হয় প্রথমবার। তো যাই হোক, সেরুল্লাম আর কি থাকবে। তো এই সীমাদি বলছি, সরি, মলিনাদি কাছাকাছি করে বেরিয়ে গেলে তারপরে রান্নাঘরটা মুছবো। আর কালকে যে ভিডিওটা আজকে ছাড়বো ওই 11:30টার দিকে, সেই ভিডিওটার ভয়েস ওভার দিতে পারিনি। সেই ভিডিওটার ভয়েস ওভার দিতে হবে, তারপরে গিয়ে রান্নাঘরটা মুছবো। ঘর মোছা আছে আজকে, সব করে কখন উঠি দেখতে হবে। বস্তি বাড়ি, বস্তি বাড়ি, কি জঘন্য। ভাবছিলাম এই বুধবারে, এই আগামীকাল শীতের জামা কাপড় মোটামুটি যতটুকু পারবো সব তো একসাথে হবে না, কাছাকাছি করে তুলে রাখবো। ওমা, আজকে সকাল থেকে আবার নতুন করে ভালো মতন ঠান্ডা পড়েছে। আমি সকালবেলা উঠে বরকে বলছি, কি গো ভালোই তো ঠান্ডা, বলছে হ্যাঁ তাড়াতাড়ি সোয়েটার গায়ে দাও। ভালোই ঠান্ডা, কালকে রাত্রে এতটাও ঠান্ডা ছিল না, আজকে সকালবেলা। মানুষের শরীর খারাপ হবে না কেন বলো? মানুষের শরীর খারাপ কেন হবে না? ই মা, মশাটারে কামড় দিয়ে খাইলি, ইস রাম, মশা ঘুরতেছিল, কামড় দিয়ে খাই ফেলছে। ছি ছি, পেটটা খারাপ হইলে দেখিস। দেখো ওনার বসার জায়গা এটাই। হ্যাঁ, এই আসলো আসলো আসলো, ওই বাবা শুয়ে পড়ছে, কথায় কথায় শুয়ে পড়ে। এই তোর কোমরে ব্যথা? হ্যাঁ, কোমরে জোর নাই? শান্ত বাবা, শান্ত। 1:17 বাজে, স্নান করে চলে আসলাম।
আহ, তো ভাবছি 15 মিনিট পরে ভাত বসাই, কারণ খেতে খেতে সকালবেলা এত দেরি হয়ে যায়। ওই দুপুর 2-2, 2:30টার সময় খিদে পায় না। আর আজকে সেরকম কাজবাজও করিনি, ঘরটাও মুছিনি, ইচ্ছে করছে না শরীর। আর কালকে বুধবার তো, কালকে ওই নোংরা বেশি হবে, সেই কারণে কালকেই মুছবো। আর মলিনাদির কাজ করা হয়ে গেছে, মলিনাদি উঠান ঝাড় দিচ্ছে। আশ্চর্য, সেরু কিন্তু আজকে 1 থেকে 2 বার, যেহেতু মলিনাদি বহুদিন পর আবার এসছে তো, 1 থেকে 2 বার সেরু চিৎকার করেছে মলিনাদিকে দেখে। কিন্তু ওই মানে দিদিটা আসলে পরে যতক্ষণ থাকতো, ওই দিদিটা কথা পর্যন্ত বলতে পারতো না। ওই দিদিটা হাসতো, বলে আমি তো কাশতেও পারি না, আমি কাশলেও চিৎকার করে, এরকম ছিল। তো হ্যাঁ, এই আবার মলিনাদি আসা শুরু করলো। যাই হোক, আমার পক্ষে ভালোই হয়েছে, কাজের জন্য না, সেরুর জন্য। সেরু চিৎকার কম করবে, করবেই না, আর 2 দিন আসলে পরেই আর করবেই না। তো এখন ভাবছি একটু মাকে ফোন করি, একে ফোন করি, তাকে ফোন করি, সবাইকে এখন এই টাইমটুকুর মধ্যে ফোন করি। স্নান করে তোমাদের সাথে দেখা করেছি, আর এই যে এখন চা খাচ্ছি, তাও চা হাফ খাওয়া হয়ে গেছে। মুড়ি নিচ্ছি না, 2 দিন ধরে শুধু বিস্কুট দিয়েই চালাচ্ছি। কালকেও বিস্কুট দিয়ে খেয়েছি, আজকেও বিস্কুট দিয়ে খেলাম, মুড়ি নিচ্ছি না। চানাচুর নেই, একটুখানি চানাচুর দিয়ে খেতে ইচ্ছা করছে। শুধু মুড়ি বহুদিন খেয়েছি, এখন আর শুধু মুড়ি খেতে ইচ্ছে করছে না। 2 ছটাক মানে 2 চিমটি চানাচুর হলেই হবে, একটু গন্ধে গন্ধে খেয়ে নিতাম, কিন্তু নেই, বারন্ত। ওর জন্য শুধু চা খেয়েই কাজ চালাচ্ছি। চাটা ভালো হয়েছে। তো ভিডিও আমি তোমাদের সামনে বেশিক্ষণ করিনি, কারণ দুটো কমেন্টের একটা কমেন্টের রিপ্লাই দেবো, আর আরেকটা কমেন্টের জন্য তোমাদেরকে অনেকটা আমার টাইম লাগবে। সেই কারণে ভিডিওতে আজকে কাজ যতটুকু করেছি শর্টে 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 দেখিয়ে নিয়েছি, ডিটেলসে দেখাইনি, ঠিক আছে? চাটা খেয়ে নিই, তারপরে ভিডিওটা বানিয়ে এডিট করে আপলোড করে রাখবো, ঠিক আছে? কালকে তোমরা যথাসময়ে আমি যেই টাইমে ব্লগ ভিডিও ছাড়ি পেয়ে যাবে। এখন 6:45 প্রায় বাজতে যায়, বর আবার 9টার মধ্যে চলে আসবে। এর মধ্যে আমাকে 3টে ভিডিও বানাতে হবে, জানি না আমি কি করব, কারণ কালকে সারাটা দিন ব্যস্ত যাবে। কারণ কালকে হচ্ছে বুধবার, বুধবার দিন আমি সারাদিন টাইম পাবো না, দুপুরে ভিডিও বানানোর টাইম পাবো না। তাই চেষ্টা করব কালকে 2টো ভিডিও বানিয়ে রাখার। জানি না কি করব, হেগে মেগে ছাড়াবো, বুঝতে পারলে তো? এই দেখো, ওই মাস্ত মওয়ালা ভালো আছে, যেই ক্যামেরাটা সরালাম তারপরে এরম তাকালো। আচ্ছা, তো বন্ধুরা, এখন 9টা 25 বাজে। আর আমি বলেছিলাম যে কিছু কথা বলার জন্য মানে ভিডিওটা আজকে কাজের জায়গাটা কম দেখিয়েছি, তো সেই কথাগুলো বলবো। বর চলে এসছে, বর পুজো দিচ্ছে, ঠিক আছে? তো কমেন্টগুলো আগে কে করেছে সেটা তোমাদেরকে আগে জানিয়ে দিই। যেই কমেন্টটা নিয়ে আগে বলবো সেই কমেন্টটা সম্পর্কে আগে বলে নিই। এটা করেছে পায়েল গুপ্তা। দিদি, আমার রুটি বানাতে প্রবলেম হয়, সেঁকতে গেলে শক্ত হয়ে যায় কেন বলবে? অবশ্যই বলবো, কারণ এই প্রবলেমটা আমিও ফেস করেছি। আমি আগে বাপের বাড়িতে কোনোদিনও রুটি বানাইনি, আর শ্বশুর বাড়িতে এসে রুটি বানানোর কাহিনী আমার সত্যি সত্যি বিরল। এরকম কাহিনী শোনা যায় না, মানুষের প্র্যাকটিস করতে 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 হয়। আমি একদিনে রুটি বানানো শিখেছি, পারফেক্ট রুটি বানানো আমি একদিনে শিখেছি। সেটা কিভাবে? এই সেম প্রবলেমটা যেটা তোমার হয় পায়েল গুপ্তা, যেটা তোমার হয়, সেম প্রবলেম আমার হতো। এরকম শীতকালে বর বলতো কি, রুটি করবা, রাত্রে রুটি খাবো, ঠিক আছে? তো আমিও চেষ্টা করতাম, আমি তো রুটি খেতে পারি না, আমি আমার জন্য ভাত করতাম আর বরের জন্য রুটি করতাম। তাই এবার রুটি আমি মাখতাম, নরম করে মাখতাম, যেরকম করে মাখে সেরকমভাবেই মাখতাম। মাখার পরে বেলতাম, পাতলা করে বেলতাম, যেরকমভাবে বেলতে হয় আর কি সেরকমভাবে বেলতাম। বেলার পরে রুটি ভাজতাম। রুটি ভাজার পরে সেই যখন বর এসে খেত, মনে হচ্ছে যেন রুটি খাচ্ছে না, পাঁপড় ভাজা খাচ্ছে। সারাদিন খাটাখাটনি করার পরে এসে যখন ওইভাবে খেত, তখন সত্যিই কষ্ট হতো। আমি খুব ভ্যানর 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 করতাম, আহারে খেতে পারলা না, খেও না, থাক, আমার জন্য তোমার এরকম হচ্ছে। তো একদিন খেতে পারেনি, তার মধ্যে আমার এই ভ্যান ভ্যানানিতে একদিন খুব আমার উপরে রেগে গেছিলো। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। তাই এইবার যখন আমাকে ওইভাবে মানে একটুখানি বললো, একেতে তো খেতে পাচ্ছে না, তার মধ্যে ওই আমি ভ্যান 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 করছি। তো সেই দিন আমার খুব কষ্ট হয়েছিল, যে হয় না হয় না, ধুর, আর রুটি কোনো দিনও বানাবো না। তারপরে তখন তো এসব ইউটিউব টিউটিউব কিচ্ছুই করতাম না। তারপরে কি করলাম, একদিন আমি দেখলাম যে ঠিক করে দেখি তো, প্রত্যেক দিনই তো ইউটিউবে দেখতাম যে কি করে কি মাখতে টাকতে হয়। একদিন দেখলাম, দেখার পরে না রুটি করলাম, যে আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে। যেরকমভাবে দেখছি সেরকমভাবেই তো করছি, তাহলে ভুল হচ্ছে কোথায়? আমি গরম জল দিয়ে মাখছি, সবই করছি, যেরকম যেরকম দেখছি সব করছি, তাহলে ভুলটা হচ্ছে কোথায়? যেটা আমার
চেঞ্জ করলাম সেটা হচ্ছে আঁচের ব্যাপারটা, মানে ফ্লেমের ব্যাপারটা, আগুনের ব্যাপারটা, ঠিক আছে? আমি আগে ওই একবার গরম করে নিই, তারপর আবার ঠান্ডা মানে লো করে দিতাম আঁচটা। ওটা কখনোই করা যাবে না। তুমি গরম জল দিয়ে আটা মাখো বা ঠান্ডা জল দিয়ে আটা মাখো, মাখাটা ভালো হতে হবে, খুব শক্ত হলেও হবে না, একেবারে ভেদা ভেদা হলেও হবে না যে হাতে লেগে যাচ্ছে এরকম করে মাখলেও হবে না, সফট হতে হবে। যত বেশি মাখবে তত বেশি ভালো, আবার খুব বেশি মাখতে হবে এরকমটাও না, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আবার বেশি ওই বেলতে গেলে আটার প্রয়োজন হবে, চাটুতে বারবার লেগে যাচ্ছে, চাটু না ওই যে বেলন চাকি, চাকিতে বারবার লেগে যাচ্ছে, সেরকমটা হলেও হবে না, একদম পারফেক্ট, যেটা কিনা তুমি আমার ভিডিওতে দেখেছো। আর রুটি ভাজার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চাটুটা গরম হতে দেবে, হ্যাঁ, প্যান বা চাটু যাই হোক না কেন গরম হতে দিলে পরে ওটার মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, ওই আঁচটা কমানোর দরকার নেই, আঁচটা কমানোর দরকার নেই। আমি তাই করি, আমি ওই বেলতে বেলতে ভাজতে পারি না, তাই কারণে আমি আগে বেলে নিই তারপরে ভাজি, তাতে আমার হেডেকটা থাকে না। তো আমি এইভাবেই করি। আর অনেকে দেখবা রুটি করে একটার পরে আরেকটা একসঙ্গে সবগুলো দিয়ে নেয়, কি সুন্দর পাল্টে 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 এই পাশ এই পাশ এই পাশ করে, আমি পারি না ওইভাবে, আমি একটা একটা করে করি, হ্যাঁ, একটা একটা করে করি। আর বাদ বাকিটা তো তোমরা দেখলেই, প্রথমে এক পাশটা দিই, এক পাশটা একটু শাঁকা শাঁকা মতন হয়ে গেলেও দাগ পড়ার আগেই, বুঝতে পারলে তো, একটু ছিটছিট ছিটটি দাগ পড়ে তো ওইটা পড়ার আগেই উল্টে দেবো, উল্টে দিয়ে তারপরে সামান্য একটু দেখবো ফুলতে শুরু করে, তখনই আবার উল্টে দিয়ে তোমরা যদি ওই ইয়ে থাকে না শাকার জন্য ইয়ে থাকে না, ঝাঁঝরি মতন থাকে না, ওটাতেও করতে পারো, আমার ওই আছে, আমি ওইতে করি না, আমি ডাইরেক্ট গ্যাসের উপরে দিই। তো এই হচ্ছে রুটি। তা সেই দিন তোমাদেরকে বলি, ওই যেই দিন আমি পণ করলাম যে আজকে রুটি করেই ছাড়বো, সেই দিন যখন আমি করলাম, বর এসে রুটির তো গন্ধ পেয়ে গেছে, বর যখন বুঝতে পেরেছে যে আমি রুটি করেছি, বরে না মানে আত্মারাম খাঁচা হয়ে গেছে যে বাবা আজকেও আমি খেতে পারবো না, আজকেও রুটি করেছে, কষ্ট হয় তো। এইবার যখন রুটি খেতে বসে রুটিটা যখন ছিঁড়েছে, ফট করে আমার মুখের দিকে তাকিয়েছে, বলছে কী হলো আজকে নরম হয়ে গেল কেন? তো সেই দিন থেকে আমি রুটি করতে পারি। আর এখন প্রফেশনালদের মতন আমি বলবো না কখনো, আমি যেরকম করি বাসি রুটিও নরম থাকে, এইটুকু তোমাদেরকে বলতে পারবো, ঠিক আছে? তো এই গেল রুটির ব্যাপারটা, যেটা কিনা আমাকে কমেন্ট করেছে পায়েল গুপ্তা। আশা করছি তোমাকে আমি কমেন্টের উত্তরটা একদম ভালো মতন দিতে পেরেছি। হ্যাঁ, সেকেন্ড কমেন্ট করেছে একটা বোন, মিষ্টি সুখ বলে, আমাকে 3 দিন ধরে এই কমেন্টটা করেছে, আমি দেখেছি, কিন্তু আমি ভেবেছিলাম একটা আলাদা ভিডিও করে বলবো, বাট না, আমি ব্লগ ভিডিওর মধ্যেই বলে দিই। 1 মিনিট, বর পুজো দিচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, আর নেক্সট কমেন্টটা করেছে মিষ্টি সুখ বলে, বললাম তো 3 দিন ধরে এই কমেন্টটা করছে, তো ভাবছিলাম আলাদা ভিডিও বানিয়ে করবো, তারপরে ভাবলাম যে না একসঙ্গেই করে দিই। সেটা হচ্ছে, ও দিদি একটা হরর এক্সপিরিয়েন্স শেয়ার করো না গো প্লিজ, এই নিয়ে 3বার এই কমেন্টটা করেছে। তো আমি লিখেছি হ্যাঁ করব। আমি যখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা কত ছিল আমার আইডিয়া নেই, আমি একবার আমার ওই চ্যানেল থেকে, তখন ওই একটা চ্যানেলই ছিল, ওই চ্যানেল থেকে একবার শেয়ার করেছিলাম, ঠিক আছে? তো আমার সবার প্রথমে বলি, আমি যেমন ভগবানে বিশ্বাস করি, তেমনি একটা যে নেগেটিভ পাওয়ার আছে সেটাতেও আমি বিশ্বাস করি, মানি, ঠিক আছে? কারণ দেখোই তো, যেমন আলো আছে তেমন অন্ধকারও আছে, ভালো আছে খারাপ আছে, ফর্সা আছে কালো আছে, দিন আছে রাত আছে, তাহলে মানে ভগবান থাকলে কেন মানে কি বলে ওটাকে, সুপার ন্যাচারাল পাওয়ার বা অশরীরী আত্মা, এটা কেন থাকবে না? বাবা আমার এখন বলছি, এখন থেকে আমার ভয় লাগছে, আমি বিশাল ভয় পাই, ঠিক আছে? তো আমি কোনো সময় দেখেছি কিনা, দেখো দেখিনি, কিন্তু হ্যাঁ অনুভব করেছি, দুরকমভাবে আমি অনুভব করেছি। একটা অনুভবের কথা আমি শেয়ার করেছি, আরেকটা অনুভবের কথা শেয়ার করিনি, সেটা আজকে বলছি। আর সেটাও বলছি, তখন তো তোমরা এত মানুষ ছিলে না আমার পরিবারে, দুটোই বলছি। একটা হচ্ছে এরকম হতো, আগে তো আমাদের ইনভার্টার ছিল না, এই আমফানের পরে, আমফান ঝড় হওয়ার পরে তারপরে আমাদের ইনভার্টার আনা হয়েছে। আগে এরকম হতো, এটা কোইন্সিডেন্স নাকি কোনো কিছু গড়বড়ি এটা আমি বলতে পারবো না, এটা এর জন্যই আমি শেয়ার করিনি আগে। আমি যখনই টয়লেটে যেতাম, ঠিক আছে, বিশেষ করে রাত্রেবেলায়, কারেন্ট অফ হবেই হবে, হবেই হবে। খুব কম এরকম দিন গেছে যখন আমি টয়লেটে গেছি আর কারেন্ট অফ হয়নি। এখন যখন ইয়ে হয়ে গেছে, ইনভার্টার হয়ে গেছে, তখন এত কিন্তু সমস্যা হয় না। এবার ইলেকট্রিসিটির আগে অনুন্নত ছিল, এখন উন্নত হয়েছে না কি কিছু আমি জানি না, বলতে পারবো না। তবে আমার কেমন যেন একটা ফিল হতো, আমি যেতাম আর ভাবতাম হ্যাঁ এই কারেন্ট অফ হবে 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 হবে, হ্যাঁ ঠিক হতো। তো এটা সম্পূর্ণ ভৌতিক, আমি বলতে পারবো না। বাট নেক্সট যেটা বলতে যাচ্ছি,
সেটা হ্যাঁ অবশ্যই আমি বলবো যে কিছু তো একটা ছিল। তো সেটা হচ্ছে আমার আগে একটা রেডমির ফোন ছিল, সেটা এখন নেই, সেটা বিক্রি করে দিছি নাকি গো, রেডমির ফোনটা মনে বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। তো সেই ফোনে এই ফোনটার মতন সিস্টেম ছিল। এই ফোনে দেখো আমি এই যে টর্চটা জ্বালালাম, তো তো একবার এই বাটনে চাপ দিলাম, পাওয়ার অফ অন বাটনে চাপ দিলাম, স্ক্রিনের আলো নিভে গেল, বাট টর্চ কিন্তু জ্বলছে। কিন্তু পুনরায় আবার চাপ দেব, এই যে দেখো আলোটা জ্বলছে, তো এই যে নিভে গেল। বুঝতে পেরেছো? এই পাওয়ার অফ অন বাটনে যখন আমি দুবার চাপ দেবো তখন ওটা অটোমেটিক্যালি নিভে যাবে। তো ওই ফোনটাতেও সেম ছিল। এবার সেই দিন আমি না সব সময় মানে পিরিয়ড না থাকলে পরে তখন তো আর সিংহাসন ছিল না, ঠাকুর পুজো দেওয়ার বেলায় ছিল না, তখন সন্ধ্যাবাতি দিতাম। সকালবেলা ও দিয়ে যেত আর আমি সন্ধ্যেবেলা দিতাম। তো সেই দিন কি হয়েছে, শুয়ে আছি এরকম দেখবে না অনেক সময় মানে আলসামি উঠতেই ইচ্ছা করে না, তা সেই দিন না ঘুম ভাঙতেই দেরি হয়ে গেছে, এমন রাগ উঠেছে দুধ ছাতা আজকে সন্ধ্যায় দেবো না, এরকম করেছি আমি, ঠিক আছে। তো আমি সন্ধে দিলে এরকম পুরো A to Z বাথরুমের দুয়ার পর্যন্ত আমি ধূপকাঠিটা নিয়ে ঘুরিয়ে আনি, ঠিক আছে, ভেতরে ঢুকি না, সামনে থেকে ঘুরিয়ে আনি, এরকম করি। তো নেগেটিভ এনার্জি যদি থাকে ঘরে দূর হয়ে যায়। এমনিতেও যেই বাড়িতে মানে কি বলবো এই ধূপ ধুনা দেওয়া হয় সেই বাড়িতে শুনেছি যে এরকম ব্যাপারটা না ঘটার চান্সই বেশি। তারপরেও বলি, কথায় আছে যে আমাদের চারপাশে নাকি তারা থাকেন, তারা চাইলেই আমরা অনুভব করতে পারি বাবা কেমন একটা লাগছে। যদি তারা না চান তাহলে হয় না। কথায় আছে না, কাউকে যদি আমরা ডিস্টার্ব না করি তাহলে তারাও আমাদের ডিস্টার্ব করে না, এরকম একটা বিষয়। তো আমি এই রিলেটেড ভিডিও যখন প্রথমে একবার ছেড়েছিলাম, আমি ব্যাকগ্রাউন্ডে একটা মানে কি বলবো দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম, হরর মিউজিক। আমি ওই ভিডিওটা আমার আছে, হয়তো আছে, ওটা আমি চালিয়ে আমি শুনতে পারবো না, কারণ এমনই মিউজিক, মানে একটা মিউজিকের সাথে ফিস 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 করছে এরকম, মানে সবচেয়ে খতরনাক মিউজিকটা আমি দিয়েছিলাম। ওই চিৎকার চেঁচামেচি ওই মিউজিক না, জাস্ট একটা ফিস 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 করছে, কিছু একটা বলছে সেই রকম। বাবা পিছনে দরজা খোলা, আমার তাই এখনই ভয় লাগছে। ইয়ার কি না, আমার বড্ড ভয় লাগে। তো যাই হোক, সেই দিন রাত্রেবেলা ওই 1টা 1:30 2টো নাগাদ আমার এরকম স্বভাব আছে, 2টো 3টে এরকম নাগাদ আমার ঘুম ভাঙে। তো ঘুম ভেঙেছে, তা আমি লাইট জ্বালাইনি, বরের ঘুমটা ভেঙে যাবে সেই কারণে আমি সবসময় এমনিতেও, আমি সেই দিন বলে না, এমনিতেও আমি ওরকম ফোনের টর্চটা জ্বালিয়ে তারপরে যাই, ঠিক আছে, এই টেবিলের উপরে উপর করে রেখে তারপরে আমি বাথরুমে যাই। সেই দিন কি হয়েছে, সেই দিন ওরকমভাবেই আমি জ্বালিয়ে রেখে গেছি যে এই যে এরকম একবার জ্বালিয়ে রেখে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম একবার জ্বালিয়ে রেখে একবার এরকম চাপ দিয়ে গেছি, ঠিক আছে, জ্বলছে কিন্তু জ্বলছে, এটা উপরে উপরে আমি রেখে দিয়েছি, উপরে রেখে দিয়েছি। দরজাটা যে খুলেছি লাইটটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে, চাপ ঠাপ কিচ্ছু দিইনি কিন্তু, ঠিক আছে, লাইটটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। সেই দিন আমার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম, তবু আমি ওকে ডাকিনি, আমি মারাত্মক পরিমাণে ভয় পেয়েছিলাম। পুরো হঠাৎ করে দেখবে লাইট জ্বলছে, হঠাৎ করে লাইট নিভে গেলে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে আমি, এবার আন্দাজ তো আছে কোথায় ফোনটা আমি রেখেছি, কোথায় টেবিল, তো সাথে সাথে আমি ফোনটা আবার অন করলাম, তারপরে কিন্তু আর ফোনটা অফ হয়নি। তো এই অনুভূতি আমার মনে হয়েছে যে কিছু হয়তো ছিল, ঠিক আছে। জীবনে এক্সপিরিয়েন্স বলতে আমার ওই, এছাড়াও আমরা কত রকম কি ইমাজিন করি, হয়তো এই দাঁড়িয়ে আছে, হয়তো ওই, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এটা আমাদের চোখের ভুলও হতে পারে, কিন্তু ওইটা যেটা আমি অনুভব করেছি ওইটা আমি আজীবন ভুলবো না। আর পুনরায় আমার সাথে এরকম কোনো কিছু হোক সেটাও আমি কোনো দিন চাইবো না। তো এই ভৌতিক এক্সপিরিয়েন্স বলতে আমার জীবনে এটাই। তো আমি তাই ওকে পরের দিন বলছিলাম, বলছে যতই তুমি দেরি করে ওঠো বা যাই হোক তুমি সন্ধেটা দেবা, ঠিক আছে। আমাদের সামনের বাড়িতেই এরকম হয়েছে, এটা শোনা কথা, অবশ্যই শোনা কথা, মানে কি বলবো, যারা আগে এসেছে, আমার আগে বিয়ে হয়ে এসেছে, এরকম একজন মারা গেছিল, তারপরে সেই ছাদের মধ্যে নাকি গুম গাম দুম দাম এরকম আওয়াজ হতো, ঠিক আছে। আর সেটা মানে কি বলবো, বাড়ির সবাই টের পেত, এমন না যে পরের দিন গিয়ে দেখছে কিছু পড়ে রয়েছে, কিচ্ছু না, ঠিক আছে। তো আছে, অবশ্যই আছে, হতেই পারে আছে,
অবিশ্বাস্য কোনো কিচ্ছু না। যারা মানে না সেটা তাদের ব্যাপার, বাট হ্যাঁ আমি মানি। আমি মনে করি ভগবান আছেন, তো তেনারাও আছেন। এই তো সেই দিন মাঝখানে আমি শুয়ে রয়েছি, মানে ঘুমিয়ে রয়েছি, আমি স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলছি 1920 ইয়েটা আছে না তোমার বইটা, ভূতের বইটা, তখন আমার বিয়ে হয়নি, তোমাদেরকে বলছি। আদা সাউথের অ্যাক্ট্রেস, কমান্ডো বইতে ছিল মেয়েটা, ঠিক আছে, সবচেয়ে কেরালা স্টোরি, ওর মধ্যে নায়িকার রোল যে করেছে সেই মেয়েটার একটা ভূতের বই করেছিল। মেয়েটার মনে হয় হিন্দি ডেবিউতে ওই প্রথম হিন্দি ডেবিউ ছিল, ঠিক আছে। তো ওই মেয়েটাকে আমি স্বপ্নে দেখছি একটা হোয়াইট কালারের জামা পরা, বিশেষত্ব তো জানো ভৌতিক সিনেমার যে সাদা পরা থাকবেই, হ্যাঁ। তো ওরকম দেখছি একটা ফ্রক পরা মেয়েটা শুয়ে আছে, হঠাৎ করে হাত পা কাঁপছে, ঠিক আছে, চিত হয়ে শুয়ে রয়েছে। তা আমি হাতটা চেপে ধরেছি, আমি ওকে ডাকছি, স্বপ্নের মধ্যে আমি ওকে ডাকছি, কি গো আসো না, দেখো কি করছে। তারপরে ও পা চেপে ধরেছে, আর আমি হাত চেপে ধরেছি, দেখছি। তা আমি ভাবছি কি একটু পায়ের তলাটা মালিশ করে দিই, মনে হয় কোনো কারণে হয়তো খিঁচ লেগেছে শরীরে, মালিশ করে দিই। তা আমি এক হাতে হাতটা ধরে রেখেছি, আরেক হাতে আমি পাটা ছোবো কি করে, সে তো শটান হয়ে রয়েছে পুরো। তো তখন আমি পাটা মালিশ করতে যাবো, আমাকে দেখছি পা দিয়ে আমাকে লাথি মারছে। তারপরে যেই তাকিয়েছি না, দেখি চোখ টোক সাদা হয়ে গিয়ে হাত ফাত সব এরকম বেঁকে গেছে, স্বপ্নের মধ্যে দেখছি। ওই দেখে স্বপ্নের মধ্যে আমার সারা গায়ে তড়িৎ খেলে গেছে, শুধু মানে কি বলবো অস্পষ্ট ভাষায়। তখনও তো পুরো ঘুম থেকে আমি ঘুমটা ভাঙাতে পারিনি, আমি তো বুঝতে পারছি যে ওটা আমি রিয়েলি আমার সাথে ঘটছে, হ্যাঁ। স্বপ্ন যখন দেখে মানুষ তখন তো বুঝতে পারেন যে সেটা স্বপ্ন। কন্টিনিউ বাবা লোকনাথ, সেই আমি জেগে গিয়েও আমি বলছি লোকনাথ, আমি ঘেমে গিয়ে অস্থির অবস্থা, আমি যে জোরে একটুখানি ওটা ডাকবো আমি সেইটুকু পারছি না। সে কত কষ্টে আমি যে স্বাভাবিক হয়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম অনেক মানুষ আছে যারা কিনা স্বপ্নে এই সমস্ত খারাপ জিনিস দেখে ঘুমের মধ্যেই স্ট্রোক করে, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক করে, জানো। তো আমি ওই রকম জিনিস, মানুষে বলে পেট গরম হলে পরে দেখে, আমি পেট গরমের মতন হয়তো কিছু খেয়েছিলাম, জানি না কি হয়েছিল, তো আমার ওরকম হয়েছিল। এছাড়াও আমি দেখি বড় সাপ, ওই অ্যানাকোন্ডা টাইপের সাপ দেখি, এই ফোর ওই ফোর হয়ে যাচ্ছে ঘর থেকে, তখনও ভয় পেতাম। এগুলি বিয়ের আগে বেশি দেখতাম, এখন আর দেখি না। তো সেই দিনও আমি এরকম দেখেছিলাম। তো তখন আমি কেন ঘুমের ঘরেও কেন লোকনাথের নাম নিচ্ছিলাম, কারণ ভগবানের উপরে ভরসা আছে। তো যদি ভগবানকে আমরা বিশ্বাস করি, যাকে আমরা কোনো দিন দেখিনি, শুধু অনুভব করি কোনো কিছু ভালো ঘটলে, তখন আমরা কি বলি যে ভগবান আছেন মনে হয়। সেই কারণেই, এই জন্য ভগবান আছেন বলেই এই ঘটনাটা ঘটেছে, এই জিনিসটা আমার কপালে হয়েছে। আর তাহলে ভগবানকে না দেখেও যদি একটা ঘটনার কারণে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ ভগবান আছেন, হ্যাঁ, তাহলে তেনারা আছেন, এটা মানতে কি অসুবিধা, তাই না? অসুবিধা না, অবশ্যই এটা বিশ্বাসের জায়গা, আমি বিশ্বাস করি ভাই। তারা তাদের মতন ভালো থাকুক, আমি কোনো কিছু নাক গলাতে চাই না, তারাও যেন কিছু না করে, আমি এইটুকুই চাই। তো মিষ্টি, তোমার এই এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করতে বলেছিলে, তো একটা ওই বাস্তব এক্সপিরিয়েন্স আমার ওটাই, আমি ফিল করেছিলাম যে সত্যি আমাকে হয়তো অনুভব করানো হয়েছিল যে হ্যাঁ আছে, নতবা জীবনে ওরকম হয়নি, বিনা কারণে লাইটটা অফ হয়ে গেছে। আর এই স্বপ্ন তো চলতেই থাকে, কত স্বপ্ন দেখেছি। তো চলো, এই ছিল তোমাদের দুটো প্রশ্নের উত্তর, আর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ব্লগ ভিডিও কাম গল্পের ভিডিও, ভৌতিক গল্প সব কিছু একসাথেই হয়ে গেল। ভিডিওটা সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।